নমস্কার বন্ধুরা। ঘুগনি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি ঘুগনি বানিয়ে খাওয়া হয় তাহলে আমাদের আর আমিষ ঘুগনি খেতেই ইচ্ছা করবে না। তো আমি আজ বানাবো নিরামিষ ঘুগনি। তার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করব। এতে নিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, দুটো এলাচ, কিছুটা লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এবার সব কিছু রোস্ট করে, হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে নিয়েছি মটর, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর আলুটাও কেটে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। রান্নাটা আমি প্রেশার কুকারে করব। তা প্রেশার কুকারে আমি সর্ষের তেল গরম করে তাতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটুখানি জল। এরপরে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে। আমি কিন্তু এতে আজ কোনো আদা বাটাও দেবো না, কোনো রকম কোনো বাটা মশলা দেবো না, একদম ঝামেলা ছাড়াই তৈরি করব। আর দিলাম একটুখানি চিনি, আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম। এবার সব কিছু আলুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি মটরটা দিয়ে দিলাম। এবার মটরটাও সব কিছুর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নার মেইন উপকরণই কিন্তু ওই ভাজা মশলাটা, রান্নার স্বাদটাই ওই ভাজা মশলাটা দ্বিগুণ করে তুলবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু মটর দিয়েছি সেই আন্দাজে আমাকে লবণ আর হলুদ গুঁড়োটা দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আমি 3টে সিটি আমি দিয়ে নেব। খুব বেশি কিন্তু সিটি দিলে আবার মটর গলে যাবে, তাহলে ঘুগনিটা ভালো লাগবে না। সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে প্রেশার কুকারটা খুলে আমি একটুখানি ফুটিয়ে নেব, আর কয়েকটা আলু এরকমভাবে হাতার সাহায্যে ভেঙে দেবো, তাহলে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এরপরে আমি ওই ভাজা মশলা থেকে আবারও খানিকটা মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এইটুকু ঝোল আমায় রাখতেই হবে, না হলে যত ঠান্ডা হবে তত কিন্তু ঘুগনিটা গাঢ় হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এরকম গরম গরম ঘুগনি সার্ভ করে দেবেন, সত্যি বলছি দারুণ লাগবে। এইরকমভাবে সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।